প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সাধারণ গণিত অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব এবং এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছিল। তো চলো আমরা দেখি আমরা এই প্রবলেমটি সলভ করি। এখানে আমাদের উদ্দীপকে বলা হয়েছে cos b সমান √3 sin b এবং √2 মাইনাস sin p সমান cos p, যেখানে b আর হলো p এই দুটি সূক্ষ্মকোণ। এখানে যে cos b সমান √3 sin b, এখানে b সূক্ষ্মকোণ এবং √2 মাইনাস sin p ইকুয়াল টু cos p, এখানে যে p বলা হয়েছে এই p ও সূক্ষ্মকোণ। ওকে, আমাদের এটা হলো আমাদের উদ্দীপক। দেখি আমরা প্রশ্নে চলে যাই। আমাদের ক নম্বর প্রশ্নটি সাধারণত আমাদের উদ্দীপক থেকে দেওয়া হয় না। এটা দেখা যায় এই উদ্দীপকটি যে চ্যাপ্টার থেকে এসেছে বা এই সৃজনশীল প্রশ্নটি যে চ্যাপ্টার থেকে এসেছে সেই চ্যাপ্টারেরই ছোট্ট একটি এখানে অঙ্ক দিয়ে দেওয়া হয় ক নম্বরে। সো আমরা ক নম্বরটা আমরা সলভ করে নিই। এখানে ক নম্বরে বলা আছে যে tan 9x সমান cot 9x হলে x এর মান নির্ণয় করো। তো আমরা ক নম্বরে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে tan 9x সমান cot 9x। ওকে, এখন আমাদের এখানে এই যে tan 9x সমান cot 9x এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই, অবশ্যই আমাদের হয় ট্যানকে আমাদের কটে রূপান্তর করতে হবে অথবা কটকে আমাদের ট্যানে রূপান্তর করতে হবে। আমরা জানি ট্যান এবং কট পরস্পরের বিপরীত, অর্থাৎ আমরা জানি যে tan x সমান 1/cot x, আবার cot x সমান 1/tan x। এখন আমরা এই সূত্র দুটির যে কোনো একটি সূত্র আমরা এখানে প্রয়োগ করব। হয় আমরা এই tan 9x কে আমরা 1/cot 9x বানাবো, আমরা এই যে এই সূত্রটি আমরা প্রয়োগ করে, অথবা আমরা এই cot 9x কে আমরা 1/tan 9x বানাবো, এই যে cot x = 1/tan x এই সূত্রটি প্রয়োগ করে। যে কোনো একটি পদ্ধতি বা যে কোনো একটি পন্থা অবলম্বন করলেই হবে। তো আমরা যদি আমরা এই পন্থাটা অবলম্বন করি যে tan x = 1/cot x, তাহলে এখানে আমাদের tan 9x কে আমরা কি করতে পারি, এখানে 1/cot 9x লিখতে পারি, এটা সমান cot 9x, অর্থাৎ আমরা এই পন্থাটি অবলম্বন করলাম। ওকে, আমরা আর গুণ করলে কি হবে, এখানে cot স্কয়ার 9x সমান কত 1, বা cot 9x সমান এখানে 1 নিলাম, অর্থাৎ আমাদের এখানে পজিটিভ মানটাকে এখানে নিলাম। এখানে আমাদের cot 9x = যদি প্লাস মাইনাস 1 আসে, সেখানে মাইনাস মানটা এখানে গ্রহণযোগ্য না। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের প্লাস মানটা এখানে গ্রহণযোগ্য। সো আমরা লিখতে পারি cot কত ডিগ্রি মান 1, cot 45 ডিগ্রি মান 1, তাহলে cot 9x সমান cot 45 ডিগ্রি, বা দুই পাশ থেকে আমরা cot উঠাই দিব, তাহলে 9x সমান কত 45 ডিগ্রি। এবার 45কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে 5 9 45, তাহলে x = কি হবে আমাদের এখানে 5 ডিগ্রি হবে। এটি আমাদের কিন্তু এখানে অ্যান্সার। এখন এই যে আমরা tan x = 1/cot x এই সূত্রটি প্রয়োগ করে আমরা এখানে অঙ্কটি করলাম। আমরা cot x = 1/tan x এই সূত্রটি প্রয়োগ করে কিন্তু আমরা অঙ্কটি করতে পারবো। তো আমরা দেখি আমাদের বিকল্প পন্থাটা আমরা একটু এখানে প্রয়োগ করি। আমাদের দুই পন্থা অবলম্বন করেই আসলে অঙ্কটি শেখা উচিত, কারণ আমরা পরীক্ষায় যখন অঙ্কটি করতে যাব তখন আমরা কিন্তু দুটো পদ্ধতি অবলম্বন করেই কিন্তু করতে পারি। সো আমরা এখন এই যে cot x = 1/tan x এই সূত্রটি প্রয়োগ করে আমরা করব। তাহলে বা tan 9x সমান এই যে 1/tan 9x, বা tan স্কয়ার 9x সমান 1, বা tan 9x সমান কি হবে 1, বা tan 9x সমান tan 45 ডিগ্রি, বা দুই পাশ থেকে tan উঠা দিলে কি হবে
9x সমান কত 45 ডিগ্রি, সুতরাং x সমান কত 5 ডিগ্রি। 45 ডিগ্রিকে 9 দ্বারা ভাগ করলে আমরা 5 ডিগ্রি পাই। তাহলে এটি আমাদের এখানে অ্যান্সার। তাহলে আমরা আগের পদ্ধতি অবলম্বন করেও আমরা করতে পারি, আবার পরবর্তী পদ্ধতি অবলম্বন করেও কিন্তু আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা এবার খ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। খ নম্বর প্রশ্নটি আমাদের এখানে উদ্দীপক থেকে। দেখি খ নম্বর কি বলছে। এখানে কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি ডিভাইডেড সাইন স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার বি এর মান নির্ণয় করো। যেহেতু আমাদের এখানে বি কোণ এর কথা বলা হয়েছে, সো আমরা এই যে উদ্দীপকে আমরা এখান থেকে নিব। তাহলে আমাদের এখানে খ নম্বর আমরা লিখব যে উদ্দীপক হতে পাই। উদ্দীপক হতে আমরা কি পাই এখানে, এই যে cos b সমান রুট ওভার সাইন b। ওকে, বা আমরা কি করব, উভয় পক্ষকে আমরা সাইন বি দ্বারা যদি ভাগ করি তাহলে, অথবা সাইন বিকে আমরা যদি বামে নিয়ে আসি তাহলে ভাগ হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এই যে cos b বাই সাইন বি সমান কত, এই যে রুট ওভার 3। বা আমরা এখানেই করতে পারি, বা যে cos b বাই সাইন বি, এটা মানে কি, cos b বাই সাইন বি হলো cot b। cot b সমান কত, এই যে রুট ওভার 3। এখন cot কত ডিগ্রি মান রুট ওভার 3, এটা কিন্তু আমাদের আগে থেকেই জানা থাকতে হবে। আমাদের এই যে সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলোর 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সবগুলোর মানে কিন্তু আমাদের ভালো মতো জানা থাকতে হবে। ওকে, তো আমরা এখানে লিখতে পারি তাহলে cot b সমান cot কত ডিগ্রি মান রুট 3। আমরা জানি যে ট্যান এবং cot পরস্পরের বিপরীত, আমরা ট্যানটা আমরা জানলেই cotটা কিন্তু আমরা ইজিলি বলতে পারি। তো ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে cot 30 ডিগ্রি মান হবে কত, √3। দ্যাট মিনস এখানে আমাদের 30 ডিগ্রি হবে। সো বি এর মান হবে হলো কত, 30 ডিগ্রি। আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই আমরা বি এর মানটি বের করে ফেললাম। এবার আমরা সরাসরি আমরা এখানে মান বসাবো। আমরা এখানে লিখতে পারি এখন কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি ডিভাইডেড সাইন স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার বি। এখানে আমরা এই যে বি এর মান আমরা 30 ডিগ্রি বসিয়ে নিই। তাহলে কোসেক স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার 30 ডিগ্রি। ওকে, এখন ওই যে আমি বললাম যে আমাদের সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলোর 0 ডিগ্রি মান, তারপরে 30 ডিগ্রি মান, তারপরে 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান, এই মানগুলো কিন্তু আমাদের পূর্ব থেকে কিন্তু ভালো মতো কিন্তু জানা থাকতে হবে। জানা থাকলেই তো আমরা এগুলো ভালো মতো করতে পারবো। কোসেক 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান যেটা হবে কোসেক তার বিপরীত হবে। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে কত, 2। আমরা এখানে মানটি বসিয়ে নিই। তাহলে এখানে 2 দিলাম, যে 2 আর আমাদের এখানে আছে স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মাইনাস সেক 30 ডিগ্রি। আমরা জানি কস 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি মান হচ্ছে 2√3/2। তাহলে আমাদের সেক 30 ডিগ্রি মান হবে কি, 2/√3। কজ 30 ডিগ্রি মান হলো √3/2, তাহলে সেক কজের বিপরীত। সো আমাদের এখানে কি হবে, 2/√3 হবে, অর্থাৎ 2/√3 এই যে হোল স্কোয়ার ডিভাইডেড, এখানে আমাদের সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে যে হাফ হোল স্কোয়ার মাইনাস কস 30 ডিগ্রি মান হলো √3/2, এই যে 2। ওকে, আমাদের মান কিন্তু সব বসানো হয়ে গেছে, এখন জাস্ট শুধু ক্যালকুলেশন। তাহলে এখানে এই যে 2 কে স্কোয়ার করলে হবে 4 মাইনাস, এখানে 2 কে স্কোয়ার করলে উপরে 4 হয়, আর নিচে √3 কে স্কোয়ার করলে হয় 3 ডিভাইডেড এখানে 1/4 মাইনাস কত 3/4। 2 স্কোয়ার হলো এখানে 4, 2/√3, এটাকে হোল স্কোয়ার করলে 2 স্কোয়ার মানে হলো 4, √3 কে স্কোয়ার করলে হয় 3।
আর নিচে 1/2, দ্যাট মিনস আমরা এখানে উপরে 1কে স্কোয়ার করলে 1 হয়, 2কে স্কোয়ার করলে হয় নিচে 4 হয়, √3কে স্কোয়ার করলে হয় 3, 2কে স্কোয়ার করলে হয় 4। এখন এখানে আমরা যদি লসাগু নেই তাহলে বিষয়টা দেখি কেমন আসে। আমরা এখানে যদি 3 লসাগু নেই, 3 লসাগু নিলে এখানে 3 4 12 মাইনাস কত এখানে 4। আর নিচে যদি আমরা 4 লসাগু নেই তাহলে 1 মাইনাস কত 3। ওকে, এখন এখানে আমরা কি লিখতে পারি, ওইটা আমরা এখানে 12 মাইনাস কত 4, তার মানে আমাদের উপরে হলো 8, একবারে উল্টে দেবো 8 বাই কত এখানে 8 বাই এখানে আমাদের 3, ওকে, গুণ এখানে 1 মাইনাস 3 মানে -2। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একবারে না করে একটা লাইন বাই লাইন করি, তাহলে এটা ইকুয়াল টু কত হবে এখানে 8 বাই 3 আর নিচে হলো -2 বাই 4, তার মানে উপরে হলো 8 বাই এই যে 3 গুণ উপরে গেল হলো 4 আর নিচে থাকলো হলো কত -2। ওকে, এখন অথবা মাইনাসটা আমরা যদি সামনে দিয়ে দিই তাতে কোনো সমস্যা নেই, এখানে মাইনাসটা আমরা এই যে সামনে দিয়ে দিলাম, কারণ মাইনাসটা আমাদের গুণ করে সামনে চলে আসবে। তাহলে এখানে যদি আমরা এই যে 2 দিয়ে আমরা যদি 4কে যদি আমরা কাটি তাহলে 2 হয়, যদি এখানে 2 হয়, এখানে যদি 2 হয়, 2 দিয়ে আমরা 4কে কাটলে 2 হয়, তাহলে এই 8-এর সাথে 2 গুণ করলে হয় কত 16, এই যে 16 আর নিচে হলো কত 3। আচ্ছা, আর আমাদের সামনে আছে কি মাইনাস, তাহলে এটাই হবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক, আমরা যদি একটু মনোযোগ সহকারে দেখি, ক্যালকুলেশনটা করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। এখানে দেখো, আমি প্রয়োজনে আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের উদ্দীপকে আমাদের কি দেওয়া আছে, cos b সমান √3 sin b। তাহলে আমরা কি করব, cos b বাই sin b সমান কত √3, cos b বাই sin b মানে হলো এখানে cot b। আচ্ছা, ইকুয়াল টু √3, cot কত ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান √3, সো আমরা cot করে উঠে গেল b সমান 30 ডিগ্রি। এখন এখানে মান বসিয়ে নিই আমরা, cosec স্কোয়ার b মাইনাস sec স্কোয়ার b বাই sin স্কোয়ার b মাইনাস cos স্কোয়ার b ইকুয়াল টু কত, cosec স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sec স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইড বাই sin স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 30 ডিগ্রি। cosec 30 ডিগ্রি ভ্যালু কত, যেহেতু sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2 বা হাফ, তাহলে cosec 30 ডিগ্রি ভ্যালু হবে কত 2, এখানে তার স্কোয়ার আছে তাহলে 2 স্কোয়ার মাইনাস sec 30 ডিগ্রি, আমরা জানি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে sec হবে cos এর বিপরীত, দ্যাট মিনস 2, এখানে 2/√3 হবে, সো 2/√3 হোল স্কোয়ার। আচ্ছা, sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত হাফ, এই যে হাফ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এখানে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে √3/2 হোল স্কোয়ার। ওকে, এবার 2কে স্কোয়ার করলে হয় 4 মাইনাস এখানে 2কে স্কোয়ার করলে উপরে হয় 4, √3কে স্কোয়ার করলে হয় 3। ওকে, 1/2 এখানে আছে, তাহলে স্কোয়ার করলে কি হবে 1/4 মাইনাস এখানে √3কে স্কোয়ার করলে কত হয় 3 আর 2কে স্কোয়ার করলে হয় 4। ওকে, এবার এখানে আমরা লসাগু যদি নিই 3, তাহলে 3-এর সাথে 4 গুণ করলে হয় 12 মাইনাস কত 4 ডিভাইডেড এখানে 4 যদি লসাগু নিই আমরা তাহলে 1 মাইনাস 3 হবে এখানে। ওকে, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8, নিচে কত 3 এবং ডিভাইডেড কি হবে এখানে, এই যে 1 মাইনাস 3 মানে হচ্ছে -2 আর নিচে কত 4। ওকে, এবার ওই মাইনাসটা আমরা সামনে নিলাম, এবার 8/3 গুণ এই 4 উপরে চলে গেল, 2 নিচে চলে আসলো। আচ্ছা, 4 উপরে চলে গেল, নিচে 2 চলে আসলো, এবার আমরা 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়, তাহলে একেবারে 8 আর 2 গুণ করলে কত হয় -16, এখানে যে মাইনাস আছে এই জন্য -16 আর এখানে কত নিচে 3, তাহলে -16/3, অথবা আমরা বলতে পারি 8 আর 2 গুণ করলে হয় 16 আর নিচে আছে 3 এবং সামনে মাইনাস, সো আমাদের উত্তর হলো -16/3। এভাবে কিন্তু আমরা খ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করতে পারি। ওকে, এবার আমরা গ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করে দেখি। ঘ নম্বর বলছে যে উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান নির্ণয় করো। তাহলে আমরা উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে কি পাই আমরা দেখি, √2 মাইনাস কত সাইন পি, এটা সমান কত কস পি। ওকে, এখানে আমরা বিভিন্নভাবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। আমরা সাইন পিকে ডান পাশে দিয়ে কস পি প্লাস সাইন পি এবং বামে হচ্ছে √2 রেখে আমরা উভয় পক্ষকে বর্গ করলে আমরা এখানে একটা ফলাফল আমরা নিয়ে আসতে পারবো। আমরা একটা কাজ করি, অত কিছু না বুঝে আমরা এখানে যা আছে ওইটাকে আমরা বর্গ করে দিই, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কী পাই আমরা দেখি, এখানে √2 মাইনাস কত সাইন পি,
তাহলে এই যে হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে কত কজ পি এই যে হোল স্কোয়ার, তার মানে কি বর্গ করে। ওকে, তাহলে এখানে কত রুট ওভার টু এই যে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট ওভার টু ইন্টু এই যে সাইন পি প্লাস কত এই সাইন স্কোয়ার পি। ওকে, ইকুয়াল টু কত এই যে কজ স্কোয়ার পি। ঠিক আছে, তাহলে এখানে রুট ওভার টু কে স্কোয়ার করলে হয় টু মাইনাস এখানে কত হবে টু রুট টু এই যে সাইন পি প্লাস কত এখানে সাইন স্কোয়ার পি ইকুয়াল টু এই যে কজ স্কোয়ার পি আছে এটাকে আমরা ভাঙতে পারি ওয়ান মাইনাস কত সাইন স্কোয়ার পি। আমরা সবগুলোকে বামে নিয়ে আসবো এখন। তাহলে সাইন স্কোয়ার পি কে যদি আমরা বামে নিয়ে আসি, একবার বামে নিয়ে আসলাম এই যে সাইন স্কোয়ার পি, তারপরে হলো এই যে প্লাস এখানে সাইন স্কোয়ার পি। ওকে, এরপর মাইনাস টু ইন্টু রুট ওভার টু সাইন পি, ওয়ানকে বামে নিয়ে আসলে কি হবে এখানে আমাদের বাম পাশে টু আছে মাইনাস ওয়ান, এটা সমান কত জিরো। দেখো আমরা এখানে এই যে মাইনাস সাইন স্কোয়ার পি এটাকে যদি বামে সবার প্রথমে নিয়ে আসলাম, বামে নিয়ে আসলে কি হবে সাইন স্কোয়ার পি, এই যে সাইন স্কোয়ার পি একত্রে করলাম, এরপর মাইনাস টু রুট ওভার টু সাইন পি এই যে নিলাম, এরপর টুটা নিলাম এখানে, এরপর ওয়ানটাকে বামে নিয়ে আসলে মাইনাস ওয়ান হয়। হিসাব কিন্তু ক্লিয়ার। ওকে, এবার এখানে তাহলে টু সাইন স্কোয়ার পি সাইন স্কোয়ার পি প্লাস সাইন স্কোয়ার পি যোগ করলে টু সাইন স্কোয়ার পি মাইনাস টু রুট টু এই যে সাইন পি প্লাস ওয়ান, এটা সমান কত জিরো। এখন এখানে আমরা দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি কিনা। কীভাবে করতে পারি, এখানে রুট টু নিলাম আর এখানে নিলাম সাইন পি এই যে হোল স্কোয়ার, রুট টু সাইন পি তার হোল স্কোয়ার, তারপর রুট টু কে স্কোয়ার করলে হয় টু আর সাইন পি কে স্কোয়ার করলে হয় সাইন স্কোয়ার পি। ওকে, এবার মাইনাস টু ইন্টু এই যে রুট টু সাইন পি ইন্টু কত ওয়ান, তাহলে টু ইন্টু রুট টু সাইন পি ইন্টু ওয়ান মানে টু রুট টু সাইন পি। ওকে, এরপরে প্লাস কত ওয়ান এই যে হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এখানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। সো আমরা এখানে লিখতে পারি রুট ওভার টু এই যে সাইন পি মাইনাস কত ওয়ান এই যে হোল স্কোয়ার, এটা সমান কত জিরো। ঠিক আছে, বা রুট ওভার টু সাইন পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। ওকে, এরপরে রুট ওভার টু সাইন পি ইকুয়াল টু ওয়ান বা সাইন পি সমান ওয়ান বাই রুট ওভার টু। ঠিক আছে, তাহলে সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট ওভার টু, আমরা এটা এখানে লিখছি। তাহলে আমরা লিখতে পারি যে সাইন পি সমান সাইন কত ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি, তাহলে সাইন কত এই যে 45 ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু। সো বাম পাশ এবং ডান পাশ থেকে আমরা সাইন উঠে দিলাম, সুতরাং পি ইকুয়াল টু কত পেলাম 45 ডিগ্রি। এটাই হলো আমাদের এখানে আনসার। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা খুব সহজেই কিন্তু আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। এখানে আমি আবার একটু রিপিট দিচ্ছি। আমাদের উদ্দীপক হতে পারে রুট টু মাইনাস সাইন পি সমান কজ পি, উভয় পক্ষকে আমরা বর্গ করলাম, বর্গ করলে কি রুট টু মাইনাস সাইন পি হোল স্কোয়ার ইকুয়াল টু কজ পি হোল স্কোয়ার। তারপরে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ হবে। এখানে এই যে এ স্কোয়ার বলতে আমরা এখানে রুট টু হোল স্কোয়ার মাইনাস টু এ বি বলতে টু ইন্টু এ হলো রুট টু আর বি হলো সাইন পি প্লাস এখানে কি হবে বি স্কোয়ার বলতে এখানে সাইন স্কোয়ার পি আর কজ স্কোয়ার পি এখানে হয়ে গেল। তাহলে এখানে রুট টু কে স্কোয়ার করলে হয় টু মাইনাস টু রুট টু সাইন পি প্লাস এখানে সাইন স্কোয়ার পি ইকুয়াল টু কজ স্কোয়ার পিকে আমরা কী করলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি বানালাম। এরপরে আমরা সাইন স্কোয়ার পিকে বাম পাশে নিয়ে আসলাম, এই যে সাইন স্কোয়ার পি এখানে মাইনাস আছে, ডান পাশে বামে আসলো, এখানে প্লাস হয়ে গেল। এই যে আমার এখানে একটা সাইন স্কোয়ার পি আছে এখানে লিখলাম, এরপরে মাইনাস টু রুট টু সাইন পি লিখলাম এবং এখানে যে টু আছে প্লাস টু আর এই ওয়ান ডান পাশে আছে, বাম পাশে নিয়ে আসলে মাইনাস ওয়ান হয় ইকুয়াল টু কত জিরো। ওকে, এখানে তাহলে কি হলো সাইন স্কোয়ার পি প্লাস সাইন স্কোয়ার পি হলো টু সাইন স্কোয়ার পি মাইনাস টু রুট টু সাইন পি প্লাস কত এখানে টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এবার এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি কিনা দেখি। এই যে রুট টু সাইন পি হোল স্কোয়ার মানে কি রুট টুকে স্কোয়ার করলে হয় টু আর সাইন পিকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার পি, সো টু সাইন স্কোয়ার পি মাইনাস টু এ বি টু ইন্টু এটা হলো এ আর বি হলো ওয়ান, তাহলে টু ইন্টু রুট টু পি রুট টু সাইন পি ইন্টু কত ওয়ান, এরপর প্লাস কত বি স্কোয়ার বলতে এখানে ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। সো আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে, দ্যাট মিনস রুট টু সাইন পি মাইনাস কত ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু কত জিরো।
ওকে, তারপর √2 sin p - 1 = 0, তারপর √2 sin p = কত 1, তারপর sin p = 1/√2, sin কত ডিগ্রি মান 1/√2, sin 45 ডিগ্রি মান 1/√2, তাহলে p সমান কত হবে 45 ডিগ্রি। এভাবে কিন্তু আমরা গ নম্বর প্রশ্নটি আমরা খুব সুন্দরভাবে সহজভাবে আমরা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবশ্যই ক্লাসটি দেখার চেষ্টা করবে এবং মনোযোগ সহকারে অবশ্যই দেখবে। আর যখন ক্লাসটি করবে তখন অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে, যাতে যখন তুমি আমার সাথে সাথে ওই অঙ্কটি করে ফেলো। তাহলে কি হবে, তোমার ক্লাসটি দেখেই বা ক্লাসটি করেই কিন্তু মোটামুটি তোমার মধ্যে কিন্তু 80% তোমার ব্রেনের মধ্যে কিন্তু গেঁথে যাবে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।